আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ব্লগারের মাধ্যমে একদম ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করা যায়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সেই ওয়েবসাইটটিকে আমরা গুগলে ইন্ডেক্স করতে পারি বা গুগলের সার্চ কনসোলে অ্যাড করতে পারি। গুগলে সার্চ কনসোলে অ্যাড করার ফলে আমাদের ওয়েবসাইটটি গুগলে যখন সার্চ করা হবে তখন আমাদের ওয়েবসাইটটি দেখাবে, ফলে আমাদের ভিজিটর বেড়ে যাবে। আর যত বেশি ভিজিটর হবে আমাদের সেই অ্যাডগুলো বেশি পরিমাণে দেখা হবে, এতে আমাদের ওয়েবসাইটের ইনকাম বৃদ্ধি পাবে। তো চলুন আমরা দেখি কিভাবে ওয়েবসাইটটিকে গুগল ইন্ডেক্স করা যায়। তো আমরা গুগল ক্রোমে চলে আসলাম এবং এখানে আসার পর আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল বা কন্ট্রোল প্যানেলে চলে যাব। এজন্য আমরা blogspot.com লিখে সার্চ করব। তো অ্যাডমিন প্যানেলে আসার পর আমরা এখানে গুগল সার্চ কনসোল অ্যাড করব। এর জন্য আমরা সেটিংয়ে চলে যাব এবং আমাদের কিছু কাজ করে নিতে হবে। তো কাজ করার জন্য আমরা এখান থেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যেই যেই কাজগুলো প্রয়োজন সেগুলো করে নেব। তো এর জন্য এখন আমরা এখানে প্রথমেই ফেভ আইকন এইটাতে ক্লিক করব। তো ফেভ আইকন কি? ফেভ আইকন হচ্ছে যখন আমরা আমাদের সাইটটিকে ভিজিট করব, ভিজিট করার পর এই যে এখানে যে ব্লগারের একটি আইকন শো করতেছে, এটা শো করবে না, এখানে আমাদের যে কোনো ওয়েবসাইটের একটি আইকন শো করবে। তো আমরা যে কোনো এইখানে আমাদের ওয়েবসাইটের এই যে লোগোটি আছে স্কোয়ার একটি লোগো নিব, এখানে সেটিকে বসিয়ে দিব। তো এটা করার জন্য আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে চলে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের সাইটের একটি লোগো তৈরি করে নিব। আর অবশ্যই লোগোটি স্কোয়ার সাইজের হতে হবে। তো আমরা এখানে লোগো লিখে সার্চ করছি। তো এখানে আমরা অনেকগুলো লোগো দেখতে পাচ্ছি, এখান থেকে যে কোনো একটা লোগো আমরা নিতে পারি। তবে আমরা আমাদের সাইটে যেই লোগোটি দিয়েছিলাম প্রথমে সেই লোগোটি দিলে ভালো হয়, যেহেতু এটি আমাদের স্কোয়ার শেপে করা নাই। আমাদের এখানে স্কোয়ার শেপের লোগোটি প্রয়োজন হবে, তাই আমরা এখান থেকে যে কোনো একটা তৈরি করে নিতে পারি অথবা ওই ডিজাইনটা এখানে দিতে পারি। তো এইখানে অনেকগুলো আছে, আমরা ফ্রিটা বেছে নিব, প্রিমিয়ামগুলো নিব না, যেহেতু আমরা ক্যানভা প্রিমিয়াম ব্যবহার করছি না। তো আমি এইখান থেকে একটা লোগো বেছে নিলাম। তো এটাকে আমি কাস্টমাইজ করে নিব আমাদের সাইটের জন্য। তো আমাদের সাইটের নাম যেহেতু টেকবার্স, আমরা এটাকে টেকবার্স করে নিব। তো এইভাবে আমি চাইলে এখানে কালারগুলো চেঞ্জ করতে পারি, বা যে কোনো প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারি। আপনারা আপনাদের সাইট অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন। তো আমি এইভাবেই রাখছি আপাতত। তো এটাকে আমি এক্সপোর্ট করে নিব, ডাউনলোড। তো যত কম সাইজে নেওয়া যায় তত ভালো। ফেভ আইকনের জন্য আমাদের ছোটো একটি লোগো প্রয়োজন হবে, তো আমাদের এখানে যা সাজেস্ট করছে আমরা তার থেকে কম নিতে পারি। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আমাদের লোগোটির ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটের অ্যাডমিন প্যানেলে চলে যাব এবং এখানে ফেভ আইকনে ক্লিক করব। ফেভ আইকনে ক্লিক করার পরে আমরা যেই ডিজাইনটি এখন তৈরি করে ডাউনলোড করলাম সেটিকে সিলেক্ট করে দিব এবং আপলোড করে সেভ করে দিব। তো এখন এটি সেভ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের সাইটটিকে আবার রিলোড দেই, তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেভ আইকনটি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যদি ব্লগার থাকতো তাহলে বোঝা যেত যে আমাদের সাইটটি ব্লগার দিয়ে তৈরি, এই কারণে আমরা এটিকে চেঞ্জ করে নিলাম। তো এরপর ধীরে ধীরে নিচের দিকে যাব। এখন আমরা এখানে কাস্টম ডোমেইন এড করতে পারি, যেহেতু আমরা ফ্রিতে ওয়েবসাইটটি তৈরি করেছি, তা সেক্ষেত্রে আমরা কাস্টম ডোমেইন নেব না। তো আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করে নিব। টাইম জোনটা আমাদের যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশি টাইম ঢাকাটা সিলেক্ট করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম ঢাকা GMT 6। যারা বাংলাদেশ থেকে করছেন তারা বাংলাদেশি টাইম জোনটা সিলেক্ট করে দিবেন, এবং যারা ইন্ডিয়ান আছেন তারা এই যে এখান থেকে কলকাতা স্ট্যান্ডার্ড টাইম সেটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশিটা সিলেক্ট করব ঢাকারটা, তাই আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর নিচের দিকে যেতে হবে। এইখানে আমাদের মেইন কাজ, এখানে আমরা ইনেবল সার্চ ডিসক্রিপশন এইটা আমরা সুইচটি অন করে দিব।
তারপর আমরা নিচের দিকে আসব এবং এখানে ইনেবল কাস্টম রোবট ডট টিএক্সটি এটা অন করে দিব। অন করার পর নিচের দিকে কাস্টম রোবট ডট টিএক্সটি এটাতে ক্লিক করব এবং এইখানে কিছু কোড বসাতে হবে। তো এই কোডগুলো বসানোর জন্য আমরা দুইটি ওয়েবসাইটের সহায়তা নিব। তো প্রথম ওয়েবসাইটটি হচ্ছে মাই সাইট ম্যাপ জেনারেটর, এই ওয়েবসাইটটি। তো এইখানে আমরা আসব, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করে এইখানে আসতে পারবেন। তো এইখানে আসার পর আমরা আমাদের ওয়েবসাইটটিতে চলে যাব এবং ভিউ ব্লগে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটির যে ইউআরএলটি আছে সেটিকে কপি করে নিব। কপি করে এনে এখানে এই যে বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে যে এইখানে একটি সাইট ম্যাপ দিবে, আমরা এটাকে যে ডাইন পাশে কপি লেখা আছে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে এটাকে কপি করে নিব এবং পরবর্তী ওয়েবসাইট রোবট টিএক্সটি জেনারেট করার জন্য আমরা small.seo-tools.com এই ওয়েবসাইটটিতে আসব এবং আসার পরে এইখানে এই যে প্রথমে দেখতে পাবো যে ডিফল্ট অল রোবট আর এইখানে রিপিউজ থাকতে পারে, আপনারা অবশ্যই এটাকে অ্যালাউ করে দিবেন। তারপর ক্রাউল ডিলে, তো এইখান থেকে কোনো ডিলে দিবেন না, এটা ডিফল্ট করে রাখবেন এবং এইখানে আমরা যেই কোডটি লিঙ্কটি কপি করলাম সেইটি এখানে এনে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এইখানে আমাদের সবগুলো সেম এজ ডিফল্ট দেওয়া আছে, তো আমরা এগুলো অবশ্যই অ্যালাউ করে দিব। এটা মানে আমাদের গুগল এখানে ক্রাউল করবে এবং আমাদের সাইটগুলো ইন্ডেক্স করবে, বা এইখানে যে গুগল মোবাইল, ইয়াহু, তারপরে আরও অনেক আছে যেমন MSN, এগুলা যাদের ক্রাউল করবে আমাদের ওয়েবসাইটটি আর এগুলোকে আমাদের তাদের ওয়েবসাইটে ইন্ডেক্স করাবে। তো আমরা এগুলো সব করে দেবো। আর যদি আপনি চান যে আমার ওয়েবসাইটটিকে আমি ইয়াহুতে ইন্ডেক্স করব না, শুধুমাত্র গুগলেই পাওয়া যাবে, ইয়াহুতে সার্চ করলে পাওয়া যাবে না বা বাইদুতে পাওয়া যাবে না, তাহলে এগুলো এখান থেকে রিভিউজ করে দিবেন। তো আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটটিকে সবাই ক্রাউল করুক এবং সব জায়গায় ইন্ডেক্স হোক, যাতে আমার ওয়েবসাইটটিতে ভিজিটর সব জায়গা থেকে আসতে পারে। এই কারণে এগুলো সবগুলোকে আমি অ্যালাউ করে দিলাম। আপনারা একটা একটা করে সবগুলোকে এখানে অ্যালাউ করে দিবেন। যেখান থেকে ভিজিটর আসুক, আমাদের ভিজিটর আসলেই হবে, আমাদের ইনকাম হবে ভিজিটর আসার মাধ্যমে। তাই আমি সব জায়গা থেকে যাতে আসতে পারে এই কারণে আমি সবগুলো অ্যালাউ করে দিলাম। তো দেওয়ার পর এখানে ক্রিয়েট রোবট টিএক্সটি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটি মেসেজ পপ আপ মেসেজ আসবে, এইখানে আমরা ওকে করে দেব। ওকে করার পর আমাদের এই যে রোবট টিএক্সটিটা জেনারেট হয়ে গেছে। তো আমরা এটাকে কপি টু ক্লিপবোর্ড এটা করে নিব। তারপর আমাদের ওয়েবসাইটে চলে আসব, অ্যাডমিন প্যানেলে, সেখানে কাস্টম রোবট ডট টিএক্সটির এইখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করার পর এইখানে সেভে ক্লিক করে দিব। তো আমাদের কাস্টম রোবট টেক্সট জেনারেট করা হয়ে গেল এবং এটাকে আমরা সাইটে অ্যাড করে নিলাম। তো এরপর আমরা আমাদের মেইন কাজ সেটি হলো গুগল সার্চ কনসোলে এটিকে অ্যাড করা। তো এটা করার জন্য আমরা এখানে আরেকটি ট্যাব নেব, তারপর এখানে লিখব গুগল সার্চ কনসোল। তো গুগল সার্চ কনসোলে ক্লিক করার পর এখানে প্রথম যেই লিঙ্কটি আসবে সেটা আমরা ক্লিক করব, তারপর স্টার্ট নাওতে ক্লিক করব। তো এইখানে আমাদের অলরেডি দুইটা সাইট এখানে অ্যাড করা আছে। তো আমরা এই কারণে আমাদের এইখানে এরকম দেখাচ্ছে, তো আপনাদের এখানে শুধুমাত্র প্লাস চিহ্ন দেখাবে বা অ্যাড প্রপার্টি দেখাবে। তো এইখানে অ্যাড প্রপার্টিতে ক্লিক করে আমরা নতুন যেই সাইটটি তৈরি করেছে সেটি এখানে অ্যাড করব। তো আমরা যেহেতু এখানে আমাদের ওয়েবসাইটে দুইটি অপশন দেখতে পাচ্ছি যে ডোমেইন, ইউআরএল, প্রিফিক্স। তো আমরা আমাদের ওয়েবসাইটে যেহেতু ডোমেইন নেই, আমরা নর্মাল ইউআরএল এর মাধ্যমে কাজটি করব। তো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি এখান থেকে কপি করে নিয়ে আসবো এবং এইখানে এনে ইউআরএল এ বসিয়ে দিব, তারপর কন্টিনিউ। তো আমাদের ওয়েবসাইটটি এখানে অ্যাড হয়ে গেছে। এখন গো টু প্রপার্টি। তো এখানে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটটি গুগলে এসে গেছে, কিন্তু আমাদের গুগল এটা থেকে এখানে আমাদের ওয়েবসাইটটিতে ভিজিটর আনবে না। তো এইটা করার জন্য আমাদের সাইট ম্যাপে যেতে হবে এবং সাইট ম্যাপ অ্যাড করতে হবে। তো সাইট ম্যাপ অ্যাড করার জন্য আমরা কি করব, কিছুক্ষণ আগে যে আমরা ওয়েবসাইট থেকে এই যে সাইট ম্যাপ জেনারেট করলাম সেই ওয়েবসাইটটিতে চলে যাবো। এই যে এইখানে টোটাল লেখাটা কপি করে নিয়ে আসবো, অথবা আমাদের সাইটে ওই যে কিছুক্ষণ আগে যখন রোবট টেক্সট অ্যাড করলাম তার সবার নিচে এই যে লেখাটি আছে HTTPS, এইখান থেকে এই যে অ্যাটম XML রিডিরেক্ট, এটা পুরোটা কপি আমরা করব না। তো এইখানে আমাদের এইখানে .blogspot.com লেখা আছে, তারপর স্ল্যাশের পরে যেইটুকু বাকি আছে সেইটুকু শুধু কপি করে নিয়ে আসতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে গেলাম blogspot.com, তারপরে স্ল্যাশের পর থেকে বাকিটুকু আমরা এখানে কপি করলাম। তো কপি করে সাইট ম্যাপে চলে যাব এবং এইখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এইখানে সাবমিটে ক্লিক করব। তো আমাদের সাইট ম্যাপটি সাবমিটেড সাকসেসফুলি, তারপর ডিসমিস এ ক্লিক করব।
তো দেখতে পাচ্ছেন আমরা যখন সাইট ম্যাপটিকে দিলাম তখন আমাদের এই যে এখানে কুড নট ফিজ এসেছে, এই লেখাটি যখন আসবে তখন বুঝতে হবে আমাদের সাইট ম্যাপটি অ্যাড হয়নি। তো এটা না হলে আমাদের ওয়েবসাইটটি গুগলে ইন্ডেক্স হবে না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা এইখানে লিঙ্কে ক্লিক করে যে কোনো জায়গায় ক্লিক করে এটাতে প্রবেশ করব এবং এখান থেকে রিমুভ সাইট ম্যাপ এটাতে ক্লিক করব, তারপর রিমুভ করে দিব। রিমুভ করার পর আমরা আবার নতুন করে এখানে সাইট ম্যাপে যাব। তারপর আমাদের আবার সেই ওয়েবসাইট থেকে এই atom.xml এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে এর পরের টুকু আমরা নিব না, শুধুমাত্র এই atom.xml বা আপনার সাইট ম্যাপটা যদি অন্য কিছু হয় যেমন sitemap.xml হয় তো সেইটাকে শুধুমাত্র কপি করবেন। তো আমি এইখান থেকে atom.xml এই লেখাটুকু শুধুমাত্র কপি করলাম, তারপর আবার সাইট ম্যাপে চলে যাবে এবং সাইট ম্যাপের এইখানে atom.xml এটা দিয়ে সাবমিট করলাম। তো এটা করার পর দেখতে পাচ্ছেন এখন আমাদের সাইট ম্যাপটা সাকসেস হয়ে গেছে। তার মানে এখন যদি আমরা অপেক্ষা করি তখন আমাদের এই ওয়েবসাইটের যেই পোস্টগুলো আছে সেগুলো গুগলে এখন ইন্ডেক্স হবে। তো এর জন্য আমাদের অবশ্যই মানসম্পন্ন পোস্ট করতে হবে, যেই পোস্টগুলো গুগলে অলরেডি আছে এবং যেই পোস্টগুলো মানুষ দেখতে চায় না ওই ধরনের পোস্ট করলে হবে না। অবশ্যই যেই পোস্টগুলো মানুষের ব্যাপক চাহিদা রয়েছে ওই পোস্টগুলো করতে হবে। তো আমরা যেহেতু এখন নতুন অ্যাড করলাম তো ধীরে ধীরে এটা শো করবে। তো এইখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং ডেটা প্লিজ চেক এগেন ইন এ ডে অর সো। তার মানে আমরা এখন সাইট ম্যাপটা অ্যাড করেছি, কিছুদিন সময় লাগবে, 2 দিন বা 3 দিন পর এখানে ডেটাগুলো দেখাবে। তো যখন এটা ডাটা প্রসেসিং হয়ে যাবে তো আমি অন্য একটা ওয়েবসাইটে দেখাচ্ছি। তো এই যে এরকম দেখতে পাবেন যে কতগুলো ইমপ্রেশন আসছে, কতগুলো ক্লিক আসছে, এগুলা এখান থেকে দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যতটুকু সম্ভব চেষ্টা করব সমাধান করে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।